আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এমন সহজ 7টি জিকির নিয়ে, যার পুরস্কার সরাসরি জান্নাত। আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিকভাবে চলে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি অন করে রাখেন। কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক এই সব জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই সময়, অর্থাৎ এই অবসর সময় কিংবা আপনার কাজের ফাঁকে ফাঁকে যদি ছোট্ট ছোট্ট কিছু আমল করেন, জিকির করেন, যার ফলে মানুষ কিন্তু দুনিয়াতে শান্তি পেতে পারে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জায়গা, আমাদের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা জান্নাতে আপনি সরাসরি যেতে পারবেন। আজকে আমি এই ভিডিওটিতে এমন সহজ 7টি জিকির নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেইগুলো সুনিশ্চিত জান্নাত পেতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে এই আমলগুলো আজকের পর থেকে কিংবা দেখার পর থেকে নিয়মিত করবেন, আর কখনোই এই আমলগুলো বাদ দিবেন না। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমলটি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় সুবহানাল্লাহ। এটি সহি একটি হাদিস, সহি মুসলিম শরীফের 1685 নম্বর এবং 2072 নম্বর একটি সহি হাদিস। 2 নম্বর, যেই ব্যক্তি সুবহানাল্লাহি অবিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনার পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ, এটি সহি একটি হাদিস, সহি আল বুখারী 168 নম্বর এবং সহি মুসলিম শরীফের 2071 নম্বর সহি একটি হাদিস। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এটি সহি আল বুখারীর 168 নম্বর এবং সহি মুসলিম শরীফের 2072 সহি একটি হাদিস। 4 নম্বর আমল বা যুক্তি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি এতটুকুই পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, এটি সহি আত-তিরমিজির 160 নম্বর একটি হাদিস। 5 নম্বর আমলটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এটি সহি আল বুখারীর 213 এবং সহি মুসলিম শরীফের 2076 নম্বর সহি হাদিস। 6 নম্বর আমলটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ। এটি আহমদ শরীফের 513, মাজমাউজ জায়েদ 297 নম্বর হাদিস। এবং সর্বশেষ 7 নম্বর আমল বা জিকিরটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। এটি তাবরানী মাজমাউল জায়েদের 1720 এবং সহি আত-তাগরিবের
273 নম্বর একটি হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি যেই 7টি জিকিরের কথা বললাম এইগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবসর সময়গুলোতে সব সময় মুখের মধ্যে এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো রাখবেন। এছাড়াও আপনার জিকির করতে পারেন শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম জিকির করতে পারেন। এটি যদি 100 বার কেউ করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির, তাহলে 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। এটি সহিহ মুসলিম শরীফের 2073 নম্বর একটি হাদিস। জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার তেমনি আরেকটি ছোট্ট জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটি মিজানের পাল্লা ভারী করে দিবে এবং সর্বোত্তম জিকির। এটি সহি একটি হাদিস, সহি তিরমিজি 462 নম্বর একটি হাদিস। এছাড়াও আপনারা আরো জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে পারেন। এগুলো সর্বোত্তম জিকির। এটি তিরমিজি শরীফের 462 নম্বর হাদিসে বলা হয়েছে। ইবনে মাজাহর 1249 নম্বরেও বলা হয়েছে। তাই আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের দিনী ভাই ও বোনদের অনুরোধ করব, কিংবা যারা এই ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে নিন এই আমলগুলো অন্তত প্রতিদিন যতটুকু পারেন, যতবার পারেন, অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন। দরকার হলে আমাদের ভিডিওটি আবার দেখুন। যেই যেই জায়গাগুলোতে আমি লিখে দিয়েছি সেই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে নিন এবং বিশেষ করে প্রত্যেক নামাজের পরে অবশ্যই একবার করে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শান্তি দিবেন এবং আখিরাতে আপনার সর্বশ্রেষ্ঠ জায়গা, পছন্দের জায়গা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমি আশা করি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জায়গা, আমাদের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গায় জান্নাতে যেতে পারবো। আল্লাহ যেন আমাদের এই আমলের বিনিময় সরাসরি জান্নাত দান করেন, এই দোয়া করি, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।